যদি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি করিডোর একই সঙ্গে অচল হয়ে যায় এবং পারস্য উপসাগরের তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারে, আর অন্যদিকে রেড সি বা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মানদেবেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে অপেক্ষা করে একটি সশস্ত্র বাহিনী, তাহলে কি সেটি শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি সামরিক সংকট হবে, নাকি পুরো বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে শুরু হবে এক নজিরবিহীন জ্বালানি অবরোধ? মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এমন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র নির্দেশ বদলে দিতে পারে বিশ্বের জ্বালানি সরবরাহের মানচিত্র। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে ৩টি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায় তাহলে রেড সির গুরুত্বপূর্ণ প্রবেশপথ বন্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুতি আন্দোলনকে বার্তা দিয়েছে তেহরান। অর্থাৎ ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার জবাব শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো সামরিক ঘাঁটিতে নাও আসতে পারে। সে জবাব আঘাত করতে পারে বিশ্বের তেল সরবরাহ, আন্তর্জাতিক শিপিং এবং বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে দুর্বল স্থানে। দুই জ্যেষ্ঠ ইরানি সূত্র ও একটি আঞ্চলিক সূত্রের দাবি, ইরানের নেতৃত্বের ভেতর এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং বিষয়টি হুতিদের জানানো হয়েছে। সবচেয়ে বিস্ফোরক দাবি এসেছে হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্রের কাছ থেকে। তার ভাষ্য অনুযায়ী বাব আল মানদেব প্রণালীর কাছে জাহাজে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে হুতিরা। ইয়েমেনের হুদেইদা এবং এডেন উপসাগরের দিকে নজর রাখা উঁচু এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। এখন তারা শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ পরিস্থিতি যদি সত্যি এই পর্যায়ে পৌঁছে থাকে তাহলে রেড সিতে নতুন সংঘাত শুরু করার জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হবে না। একটি সংকেতই পুরো নৌপথকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। বাব আল মানদেব কোনো সাধারণ সামুদ্রিক পথ নয়। আরবি এই নামের অর্থ অশ্রুর দরজা। ভৌগোলিকভাবে এটি রেড সিকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া থেকে ইউরোপের দিকে যাওয়া জাহাজগুলো এই প্রণালী অতিক্রম করে রেড সিতে প্রবেশ করে এবং এরপর সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে পৌঁছায়। ফলে বাব আল মানদেব অচল হয়ে গেলে শুধু একটি সরু জলপথ বন্ধ হবে না, কার্যত সুয়েজ খাল কেন্দ্রিক পুরো পূর্ব পশ্চিম বাণিজ্য করিডোর চাপের মুখে পড়বে। এই প্রণালীর গুরুত্ব আরও বেড়েছে হরমুজকে ঘিরে উত্তেজনা বাড়ার পর। বিশ্বের জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, কিন্তু সেই পথ অনিরাপদ হয়ে পড়লে উপসাগরীয় তেলের একটি বড় অংশ সৌদি আরবের পাইপলাইন ব্যবহার করে পশ্চিম উপকূলের রেড সি বন্দরে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ৭% রেড সি দিয়ে পরিবহন করা হচ্ছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে সৌদি আরবের ইয়ানবু বন্দর। হরমুজের ঝুঁকি এড়াতে সৌদি আরব পূর্বাঞ্চলের তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল পশ্চিম উপকূলের ইয়ানবুতে নিয়ে যাচ্ছে। সেখান থেকে তেল রেড সি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। সৌদি আরব তাদের প্রায় ৭০% জ্বালানি রপ্তানি এখন ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিচালনা করছে। ফলে এই বন্দর, এর তেল স্থাপনা অথবা এর কাছাকাছি শিপিং রুটে সরাসরি হামলা হলে তা আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। রিয়াদও এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। সৌদি নেতৃত্বের ঘনিষ্ঠ আঞ্চলিক সূত্রগুলোর দাবি, রেড সি নিয়ে হুতিদের সঙ্গে ইরানের সমন্বয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সৌদি আরব। এর সঙ্গে যোগ হয়েছে হুতি ও সৌদি আরবের পুরনো সংঘাত ফিরিয়ে আনার আশঙ্কা। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি যদি ভেঙে পড়ে তাহলে হামলার লক্ষ্য শুধু সীমান্তবর্তী সামরিক ঘাঁটি থাকবে এমন নিশ্চয়তা নেই। তেল স্থাপনা, ইয়ানবু বন্দর, জ্বালানি পাইপলাইন এবং বাণিজ্যিক জাহাজ সংঘাতের অংশ হয়ে উঠতে পারে। গাজা যুদ্ধের সময় হুতিরা ইতিমধ্যেই দেখিয়েছে সীমিত সংখ্যক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌযানের মাধ্যমে কিভাবে পুরো আন্তর্জাতিক শিপিং ব্যবস্থাকে চাপে ফেলা যায়। একের পর এক জাহাজে হামলা এবং হামলার আশঙ্কায় বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো রেড সি এড়িয়ে চলতে শুরু করেছিল। তারা সুয়েজ খালের সংক্ষিপ্ত পথ ত্যাগ করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করতে বাধ্য হয়। এই বিকল্প পথ শুধু দীর্ঘ নয়, অত্যন্ত ব্যয়বহুল। আফ্রিকা ঘুরে চলাচল করলে প্রতিটি জাহাজের যাত্রাপথ হাজার হাজার কিলোমিটার বেড়ে যায়। সমুদ্রে অতিরিক্ত দিন কাটাতে হয়, বেশি জ্বালানি পোড়াতে হয়, ক্রুদের খরচ বাড়ে এবং পণ্য গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় লাগে। এ কারণেই রেড সি অচল হওয়ার অর্থ শুধু কয়েকটি জাহাজ থেমে যাওয়া নয়, এর অর্থ হল পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিলম্ব সৃষ্টি হওয়া। ইউরোপে জ্বালানির দাম বাড়তে পারে, এশিয়ার কারখানায় কাঁচামাল পৌঁছাতে দেরি হতে পারে, আফ্রিকার খাদ্য আমদানি ব্যয় বেড়ে যেতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়তে পারে।
যুদ্ধ হবে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার মূল্য দিতে হবে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষকে। একটি আঞ্চলিক সূত্রের দাবি, ইরানের নেতৃত্ব ঠিক এই অর্থনৈতিক চাপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তাদের হিসেব হতে পারে, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তার পাল্টা মূল্য শুধু মার্কিন সামরিক বাহিনীকে নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে বহন করতে হবে। রেড সির জাহাজ চলাচল এবং সৌদি তেল রপ্তানি হুমকির মুখে পড়লে ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনের ওপর দ্রুত সংঘাত থামানোর চাপ সৃষ্টি করতে পারে। এটি প্রচলিত যুদ্ধের চেয়ে আলাদা এক ধরনের কৌশল। এখানে লক্ষ্য শুধু প্রতিপক্ষের সেনা ঘাঁটি ধ্বংস করা নয়, লক্ষ্য হল প্রতিপক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের অর্থনৈতিক মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে সেই সিদ্ধান্ত বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ইরানের সরাসরি যুদ্ধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের সমান নয়, কিন্তু তেহরানের হাতে রয়েছে ভূগোল, আঞ্চলিক মিত্র গোষ্ঠী, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গুরুত্বপূর্ণ সামরিক চেকপয়েন্ট অস্থিতিশীল করার ক্ষমতা। এই অসম কৌশলই যুক্তরাষ্ট্রের জন্য বড় দুশ্চিন্তার কারণ। সূত্রটির একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছে। তার মতে, বাব আল মানদেব বন্ধ করে দেওয়া খুব কঠিন হবে না। জাহাজ চলাচল ব্যাহত করতে সবসময় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন নেই। একটি সীমিত হামলা, একটি ড্রোন আক্রমণ কিংবা একটি জাহাজে গুলিবর্ষণের ঘটনাও আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। কারণ বাণিজ্যিক জাহাজ যুদ্ধ জাহাজ নয়, তাদের কাজ যুদ্ধ করা নয়, নিরাপদে পণ্য পরিবহন করা। ঝুঁকি নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই তারা রুট পরিবর্তন করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে তাই একটি কঠিন সামরিক সমীকরণ তৈরি হতে পারে। তাদের ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধবিমান এবং নজরদারি ব্যবস্থা হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে পারলেও পুরো রেড সি করিডোরকে শতভাগ নিরাপদ রাখার নিশ্চয়তা নেই। হুতিরা উপকূলীয় পাহাড়, ছদ্মবেশী মোবাইল লঞ্চার এবং বিচ্ছিন্ন ড্রোন ইউনিট ব্যবহার করলে প্রতিটি হামলার উৎস আগেই শনাক্ত করা কঠিন হতে পারে। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেলেও হামলার আশঙ্কা থেকে যায়, আর বাণিজ্যিক শিপিংয়ের জন্য আশঙ্কায় অনেক সময় রুট বন্ধ হওয়ার মতো প্রভাব সৃষ্টি করে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যদি হরমুজ ও বাব আল মানদেব একই সঙ্গে দীর্ঘ সময় অচল থাকে। তখন মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোকে সীমিত পাইপলাইন ও দূরবর্তী বন্দর ব্যবহার করতে হবে। কিন্তু সব উৎপাদিত তেল বিকল্প পথে পাঠানোর মতো পর্যাপ্ত সক্ষমতা তাদের নেই। ফলে উৎপাদন কমাতে হতে পারে, ট্যাঙ্কারগুলো বন্দরে অপেক্ষা করবে এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি দ্রুত গভীর হবে। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার ঝুঁকি নেবে, নাকি রেড সিকে সামনে রেখে তেহরান এমন একটি কৌশলগত চাপ তৈরি করেছে যা ওয়াশিংটনকে নতুন করে যুদ্ধের মূল্য হিসেব করতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।